নমস্কার। 5 মিনিটের পাঠশালার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমরা হেলেন কেলারের কিছু জীবন কথা নিয়ে আলোচনা করব, যিনি ছিলেন অন্ধ, মূক ও বধির। হেলেন কেলার 1880 সনের 27 জুন এলবামার টাসকাম্বিয়া প্রদেশে জন্মগ্রহণ করেন। শৈশবে হেলেন ছিলেন অসাধারণ, অসম্ভব প্রাণচঞ্চল। মাত্র 19 মাস বয়সে রোগের প্রকোপে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। সে সঙ্গে চলে যায় তার শ্রবণ শক্তি, লুপ্ত হয়ে যায় তার কথা বলার ক্ষমতা। হেলেন অন্ধ, বধির, মূক হয়ে গেলেও শুধু অন্তরের ইচ্ছাশক্তি বজায় থাকে তার, আর সেই সম্পদকে পাথেয় করে একদিন বিশ্ব জয় করেন হেলেন কেলার। সব হতাশাগ্রস্ত মানুষের একান্ত আশ্রয়স্থল তার জীবন কথা, তার আশার বাণী। প্রখ্যাত সাহিত্যিক মার্ক টোয়েন বলেছেন, 19বিংশ শতাব্দীর দুটি সর্বশ্রেষ্ঠ চরিত্র নেপোলিয়ন এবং হেলেন কেলার। নেপোলিয়ন গায়ের জোরে পৃথিবী জয় করতে চেয়েছিলেন, কিন্তু বিফল হয়েছিলেন। হেলেন চেয়েছিলেন মনের জোরে পৃথিবী জয় করতে, এবং তিনি সফল হয়েছিলেন। তিনি যেমন বিভিন্ন ভাষা নিয়ে পড়াশোনা করেছেন, তেমনি জ্যামিতি, বীজগণিত ও পদার্থবিদ্যা সব বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করেন। হেলেন অসাধারণ ঘ্রাণশক্তি ও স্পর্শানুভূতির পরিচয় পাওয়া যায়। হেলেন বিভিন্ন পেশাদারী মানুষের গায়ের গন্ধ থেকে বলে দিতে পারতেন কে ডাক্তার, ছুতোর, রাজমিস্ত্রি, রাঁধুনি, রংমিস্ত্রি। ফুলের পাপড়ি স্পর্শ করে অনেক সময় বলে দিতে পারতেন ফুলের রং। কণ্ঠে হাত দিয়ে বা বাদ্যযন্ত্রের কম্পনে হাত দিয়ে বলে দিতে পারতেন গানটি দুঃখের না আনন্দের। 1921 সনের 4 জুন যখন রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে প্রথম হেলেন কেলারের সাক্ষাৎ হয়, তখন রবীন্দ্রনাথ দুটি গান শুনিয়েছিলেন। তার মধ্যে একটি হলো আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। হেলেন কেলার তখন রবীন্দ্রনাথের ঠোঁটে, গলায় হাত রেখে গান অনুভব করেছিলেন। হেলেন কেলারের জীবনের ব্রত ছিল দৃষ্টিহীনদের ও বধিরদের স্বাধীনভাবে বাঁচবার অধিকার প্রতিষ্ঠা করা। তৎকালীন সময় হেলেন কেলারের কাছে সমস্ত পৃথিবীর নানা প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের কাছ থেকে অন্ধদের শিক্ষাদানের বিষয়ে পরামর্শ চাওয়া হতো। দৃষ্টিহীনদের কল্যাণে তার অনবদ্য অবদানের জন্য ইংল্যান্ডের রাজা তাকে নাইট উপাধিতে ভূষিত করেন। 1955 সালের 75 বছর বয়সে হেলেন কেলার ভারতবর্ষ ভ্রমণে আসেন। কলকাতার অন্ধ স্কুলের ছেলেমেয়েরা বেহালায় তাদের প্রতিষ্ঠানে হেলেনকে আন্তরিকভাবে বিপুল সম্বর্ধনা জানায়। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে হেলেনকে ডিলিট উপাধি প্রদান করেন। ধন্যবাদ।